ওই যে কথায় আছে না, যে যেখানে কঠিন হয় তার জোটা সেখানেই শক্ত হয়। দেখবেন একটা ফ্যামিলিতে যদি 5টা মানুষ হয় আর সেই 5টা মানুষের মধ্যে একটা মানুষ যদি একটু নরম হয় না, ওই মানুষটাকে সবাই মিলে চেপে ধরে। আর এই 5টা মানুষের মধ্যে যে একটা মানুষ একটু কঠিন থাকে না, দেখবেন সেই মানুষটা অনেক বেশি ভালো আছে। আর যে মানুষটা নরম থাকে, দেখবেন তার জীবনে সুখ তো দূরের কথা, দুঃখের কোনো অভাব নেই। আচ্ছা, যে এই নরম মানুষটা থাকে তাকে সবাই কেন চেপে ধরে? কারণ ওই মানুষটা চিন্তা করে তার সাথে যে বাকি 4জন মানুষ আছে, সে তাদের সাথে খুব ভালোভাবে মিলেমিশে থাকবে। সে সেটাই করবে, তারা যেটা বলবে, তারা যেটা রান্না করতে বলবে, তারা যেটা খেতে চাবে, তাদের মন মতো যে কাজগুলো আছে সব করে দিবে। কিন্তু একটা পর্যায়ে এসে ওই মানুষটা সব কাজগুলো করেও দিচ্ছে, সব কিছু করে দিচ্ছে, সারাদিন কষ্ট করছে, কিন্তু যাদের জন্য করছে তারাই ঠিক শেষ রাতে এসে ওই মানুষটার নামে বদনাম করছে অন্য কারো কাছে। কারণ তারা সবাই খুব ভালো করে এটা জানে যে ওই মানুষটার নামে যদি সবার কাছে 1000টা কথা বলা হয়, ওই মানুষটা কখনো মুখ খুলে বলবে না কেন বললো তাকে এই কথাটা। কারণ সে চুপচাপ থাকতে ভালো লাগে, তার কাছে সেটা পছন্দ করে, এই জন্য সবাই তার উপর একটু গরমই দেখায়। ওই যে বাংলার একটা প্রবাদ বাক্য আছে না, নরমের উপর গরম বেশি। আচ্ছা, আর বাকি রইল সেই কঠিন মানুষটার কথা। মানে যে চিন্তা করে যে আমার সাথে যারা আছে তারা তাদের মতো থাকবে, আমি আমার মতো থাকবো, তাদের কোনটা পছন্দ তাদের কোনটা অপছন্দ এইসব চিন্তা আমার মধ্যে আসবে না। আমি আমার মতো করে থাকতে পছন্দ করি, আমি আমার মতো করেই থাকবো। আচ্ছা, তাহলে এই মানুষটাকে কেউ কেন কিছু বলে না? কারণ এই জন্য বলে না, কারণ জানে যে তাকে যদি কেউ কিছু বলে সে ওই কথা থেকে পার পেয়ে যাবে না, ওই জবাবটা মুখের উপরই সে পেয়ে যাবে। আর তার কথা যদি বাইরে কারো কাছে শুনে সে যে এই কথাটা তার সাথে যারা থাকে তারাই বলছে, তাহলে তো তার কোনো কথাই নেই। ওইটা নিয়ে যে সে কত কিছু করবে তার কোনো অভাব থাকবে না। যার জন্য ওই মানুষ মানে এই মানুষটার কথা কেউ বাইরে কখনো বা তার মুখের উপরে কোনো কিছু বলার আগে 100 বার চিন্তা করে বলবে। তো একটা ফ্যামিলিতে তো অনেক ধরনের মানুষ থাকে, আর এখানে এখন কথা হচ্ছে যে তুমি যতটা কঠিন হবে ওই ফ্যামিলিতে তোমার জোর ঠিক ততটাই হবে। তুমি যদি একটু নরম হও আর সেটা যদি কেউ একটু বুঝতে পারে, তাহলে কিন্তু তোমার আর কোনো নিস্তার নেই। তুমি কিন্তু ওখান থেকে উঠতে বসতে কথা শুনতে শুনতে একদম শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, হয়তো সবাই সেই কাজটা করতে পারে না, যে সে একটু কঠিন হবে, এটা হয়তো সবাই করতে পারে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই এটা করতে হয়। কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু না কিছু ভালো খারাপ মানুষ থাকে, তাদের সাথে থাকতে গেলে অবশ্যই নিজেকে চেঞ্জ করতে হবে। তুমি যদি নরম মনের মানুষ হও, তাদের কাছে অন্তত প্রেজেন্ট করতে হবে তুমি গরম মনের মানুষ, যাতে তোমাকে সবাই একটু হলেও এড়িয়ে চলে। তবে তোমার পিছনে যেন কেউ কোনো বদনাম না করে। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম, এই কথাগুলোর সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। আমার জাস্ট এই কথাগুলো মনে হয়েছে যে এরকমের হয়তো আছে বা ছিল, এখনো আছে, অনেক ফ্যামিলিতে আছে, যার জন্য আমি কথাগুলো আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম। আর আমার এই ভিডিওটা কার কার কাছে বা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। টাটা।